ডিফারেন্সিয়েশন পড়ার জন্য কি কি লাগবে? আপাতত কিছু লাগতেছে না। যা যা দরকার, যখন যা দরকার আমি বলে দিব, কিন্তু কিছু জিনিস জানা থাকলে একটু বেটার। কি কি জিনিস জানা থাকতে হবে? এগুলো থাকলে বেটার, তুমি ক্লাসের মধ্যে ভালো করে ধরতে পারবা, ফ্লোটা ধরতে পারবা। ঠিক আছে, প্রথমত তোমার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 বা ট্রাইগোনোমেট্রি, এই চ্যাপ্টারটা যদি ভালো করে পড়া থাকে, ট্রাইগোনোমেট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7, তাহলে তুমি ডিফারেন্সিয়েশন পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা পাবা। এখন যারা ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি পড়ো নাই, কি করবা? শুরু করে দাও, এটা হচ্ছে বেস্ট সাজেশন। তুমি যদি ত্রিকোণমিতি ভালো করে পারো, ইন্টারের সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কাছে সহজ লাগবে যদি এই চ্যাপ্টারটা তুমি ভালো করে পারো। এটা ভালো করে না পারা মানে হচ্ছে সবগুলোর মধ্যে একটু একটু ঘাপলা থেকে যাবে, কারণ এই চ্যাপ্টার তুমি ম্যাথসের যেটাই পড়ো না কেন, ও এসে বাগড়া দিবেই, নাক গলাবেই। তো এটার উপর একটা দখল থাকা দরকার। ঠিক আছে, আচ্ছা। তো যারা পড়ো নাই, স্টার্ট করে দাও। আপাতত জাস্ট ফর্মুলাগুলো জানা থাকলেই হবে, ফর্মুলাগুলো জানা থাকলেই হবে। আর আমি যখন যেই ফর্মুলা অ্যাপ্লাই করব বলে দিব। 2 নাম্বার হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, এটা কেউই পড়ো নাই। ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ওখানকার কিছু ফর্মুলা লাগবে পরবর্তীতে, এখন না। আমরা যখন 10-12টা ক্লাস শেষ করব, তারপর কিছু ফর্মুলা ডিফারেন্সিয়েশনে লাগবে। কি কি ফর্মুলা লাগবে ওটা আমি বলে দিব। ক্লাসের আগে একটা শিট দিয়ে দিব, আর ক্লাস করানোর সময়ও কি বলে দিব। বুঝতে পারলাম? আর হচ্ছে ফাংশনের কিছু বেসিক আইডিয়া লাগবে। তোমরা কি ডোমেইন রেঞ্জ এই ব্যাপারগুলো পড়ে আসছো? বলো তো, ডোমেইন রেঞ্জ এবং একটা ফাংশন এফ অফ এক্স ফাংশন দেখে আসছো না? এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তখন কি কাহিনী হয়, তাই তো? ওই ব্যাপারগুলো আমাদের কাজে লাগবে। ওগুলো একদমই বেসিক জিনিসপত্র। তো আশা করি ভয় পাওয়ার কিছু নেই।